সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের আমরা 94 পেজ, যেটা হচ্ছে ইউনিট 24 এর লেসন 1 থেকে আমরা আজকে এই ভিডিও। তোমরা এখানে কিভাবে এখানে ABC সলিউশন করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নির্দেশনা দেওয়া হবে, এবং আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে ইনশাল্লাহ অবশ্যই তোমরা এই বিষয়ে তোমার বুঝতে তোমরা সক্ষম হবে, এবং তোমরা নিজে নিজে এখানে যে রিডিং পড়ে অর্থ বোঝা বা একটা পিকচার দেখে ওটা ব্যাখ্যা করা, এটা ইনশাল্লাহ করতে পারবে। তো আমরা শুরু করি। আমাদের যেমন প্রথমে ইউনিট 24 লেসন 1, এটা আছে সাইক্লোন আইলা, অর্থাৎ ঘূর্ণিঝড় আইলা সম্পর্কে এখানে দেওয়া। তো আমাদের এই নাম্বারে দেওয়া আছে লুক, লিসেন অ্যান্ড সে। এখানে আমরা জানি লুক অর্থ দেখা, বা এখানে আমরা বলবো যে দেখো। লিসেন অর্থ শোনা, আমরা বলবো শোনো। অ্যান্ড সে অর্থ বলা, অর্থাৎ এখানে আমাদেরকে বলছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। কি দেখতে বলছে আমাদেরকে, আবার এগুলো শুনতে বলছে এবং বলতে বলছে। তো এখানে আমরা 1, 2, 3, 4 এখানে 4টা আমরা পিকচার দেখতে পাচ্ছি, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। তো এখানে প্রত্যেকটা পিকচারের নিচে একটা টাইটেল দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে দি রিভার ইজ রাইজিং। আমরা জানি যে রিভার অর্থ নদী, এই যে আমি তোমাদের জন্য লিখে দিছি রাইজ। এখানে রাইজিং আমরা এটার মূল যে ওয়ার্ড সেটা যে রাইজ। রাইজ অর্থ আসলে উপরে উঠা। রাইজ শব্দের অর্থ আমরা জানি যে উঠা, রাইজ অর্থ উঠা। তো এখানে রাইজিং আমরা এখানে যেটা, এটা উপরে উঠা। দি রিভার ইজ রাইজিং, আমরা এখানে একটা নদী দেখতে পাচ্ছি। নদীর আশেপাশে, নদীর আবার পাড় বা কিনারা এখানে দেখতে পাচ্ছি। নদীর পাড়ে কিছু গাছগাছালি দেখতে পাচ্ছি। এখানে পানিতে একজন ভদ্র মহিলাকে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এখানে আমরা এটা দেখে বুঝতে পারলাম যে দি রিভার ইজ রাইজিং, এখানে আসলে নদীর পানি কি হচ্ছে, উপরে উঠছে, অর্থাৎ মানে বাড়ছে। নদীর পানি উপরে উঠে মানে নদীর পানি বাড়ছে। এটা আমাদের প্রথম পিকচারে আমরা পেলাম। আমরা এটাকে দ্বিতীয় পিকচার ধরি, দি রিভার প্লাডেড দ্য ফিল্ড। এখানে আমরা জানি যে প্লাডেড শব্দের অর্থ হলো প্লাবিত। প্লাডেড শব্দের অর্থ, এটা মনে রাখবে তোমরা, এটা হলো আসলে প্লাড শব্দের অর্থ হলো প্লাবিত করা। এই যে প্লাডেড, এখানে মূলত এটা আমরা পাস্ট ফর্ম। তোমরা যারা গ্রামারের সাথে ইতিমধ্যে তোমাদের পরিচয় আছে বা তোমরা শিখেছো অবশ্যই। তো এখানে এটা মূল হলো প্লাড শব্দের অর্থ হচ্ছে প্লাবিত, কিন্তু যখন প্লাডেড এটা পাস্ট ফর্মে, অর্থাৎ অতীতের কথা এখানে লেখা। তো দি রিভার প্লাডেড দ্য ফিল্ড শব্দের অর্থ আমরা জানি মাঠ, এখানে আমরা বলতে পারি জমি। দি রিভার প্লাডেড দ্য ফিল্ড, নদীটি জমি প্লাবিত করেছিল। যেহেতু প্লাডেড পাস্ট ফর্মে লেখা, এটা হচ্ছে যে এই যে নদীর পানি উপরে উঠলো বা নদীতে পানি বাড়ছে, কি করছে, সে জমিকে প্লাবিত করেছিল। 3 নম্বর পিকচারটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মনে হয় যে হচ্ছে যে অনেক জোরে বাতাস বইছে। গাছের যে ঢালপালাগুলো আমরা ঝড় তুফানের যেই সিনারি দেখি সেই রকম। এখানে আমরা একটা ঘর, অর্থাৎ কুড়ে ঘরের মতো আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু এটার যে চালাগুলো এগুলা কেমন জানি মনে হয় যেন উড়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, অর্থাৎ সরে গেছে, তার নির্দিষ্ট জায়গা থেকে সরে গেছে। তো এখানে আমরা যেটা লেখা আছে দি উইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফ অ্যাওয়ে। এখন এই ব্লোয়িং এর মূল ওয়ার্ডটা হচ্ছে ব্লো। তো আমরা জানি ব্লো শব্দের অর্থ হচ্ছে উড়িয়ে নেওয়া, আর উইন্ড অর্থ বাতাস, রূপ অর্থ ছাদ। আমরা জানি যে আমাদের ছাদ, অর্থাৎ বাড়ির যে ছাদ থাকে এটা হলো রূপ বলি আমরা। দি উইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফ অ্যাওয়ে, দি উইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফ অ্যাওয়ে, আমরা এটা হচ্ছে কি বাতাস ছাদ উড়িয়ে নিচ্ছে। মানে এখানে আমরা পিকচারে দেখতে পাচ্ছি যে বাতাস, যে ঘরের যে ছাদটা, এই ছাদটা উপরে যে টিনের চালা থাকে, এই ছাদটা সে উড়িয়ে নিচ্ছে। 4 নম্বর পিকচারটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু কর্মী, অর্থাৎ কাজের লোক, তারা মনে যেন কিছু কাজ করছে।
অর্থাৎ এখানে মেরামতের কাজ করছে। তো আমাদের এখানে যেমন লেখা দি ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য ব্রিজ। এখানে ওয়ার্কার শব্দের অর্থ আমরা জানি যে কর্মী, যারা কাজ করে তাদেরকে ওয়ার্কার বলে। দি ওয়ার্কার্স কর্মীরা আর রিপেয়ারিং এখানে রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা। রিপেয়ার শব্দের অর্থ হচ্ছে মেরামত করা। ব্রিজ মানে হলো সেতু। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেতু, অর্থাৎ ব্রিজ দেখতে পাচ্ছি, এবং এটা মেরামত করছে কারা? কর্মীরা। দি ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য ব্রিজ, কর্মীরা সেতুটি মেরামত করছে। তো এটা আমরা এই 4টা পিকচারের মধ্যে আমরা এটা পেলাম। এখন আমরা এবার এই নাম্বার আমরা এটা বুঝতে পারছি। আমরা পিকচারগুলো দেখে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে কোন পিকচার এখানে কি উপলক্ষে দেওয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কোথাও বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টস করবে। এবার বি নাম্বার আমরা দেখি। বি নাম্বারে আমাদের বলছে রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো, নাম্বার দেন। আমাদের বলছে নাম্বার দেন। কি করতে আমাদেরকে? নাম্বার দিতে হবে, অর্থাৎ নাম্বারিং করতে হবে। ইন দ্য কারেক্ট অর্ডার। এখানে আমরা যে নাম্বার দিব বা নাম্বারিং করব, এগুলোকে আমরা সঠিক অনুক্রমে বলা হয়, যেটাকে কারেক্ট অর্ডার, ফ্রম 1 to 4। তো এখানে বলছে যে নাম্বার দেম ইন দ্য কারেক্ট অর্ডার ফ্রম 1 to 4। এখানে 1 2 3 4 এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে। আমাদের বলছে যে এই 4টা বাক্য পড়ার পরে সঠিক অনুক্রম, মানে কোন সেন্টেন্সটা এখানে আগে হবে। মানে আমরা যেরকম গণিতের ক্ষেত্রে শিখেছি যে ঊর্ধ্বক্রম অধক্রম, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আর এখানে হলো কোন সেন্টেন্সটা আগে হবে তারপরে কোনটা হবে, এভাবে সঠিক অনুক্রমে সাজাতে বলছে 1 থেকে 4। এখানে 4টা আছে। আমরা অর্থাৎ এখানে নাম্বারিং লিখবো যে কোনটা কত নাম্বারে আমরা দিয়ে এটা সাজাবো। তো আমাদের প্রথমে দেওয়া আছে দি ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য হার্টস অ্যান্ড দ্য ফিল্ডস। আমরা যেহেতু এখানে দেখলাম যে কর্মীরা কি করছে? মেরামত করছে হার্টস, কুড়েঘর, অ্যান্ড দ্য ফিল্ডস, এবং জমি, তারা মাঠ এবং কুড়েঘর তারা মেরামত করছে। তারপরে হচ্ছে দি রিভার ইজ রাইজিং অ্যান্ড দ্য উইন্ড ইজ ব্লোয়িং। দি রিভার ইজ রাইজিং শব্দের অর্থ আমরা জানি যে উপরে ওঠা, এটা আমরা শিখছি। রিভার অর্থ নদী, উইন্ড অর্থ বাতাস, ব্লোয়িং অর্থ প্রবাহিত হওয়া। ব্লোয়িং আমরা জানি যে ব্লোয়িং শব্দের অর্থ হলো প্রবাহিত হওয়া, উড়িয়ে নেওয়া, এটাকে আমরা ব্লোয়িং বলি। তাহলে এখানে নদীর পানি বাড়ছে এবং বাতাস বইছে, এটা একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স আছে দি স্টর্ম স্টার্টস। স্টর্ম শব্দের অর্থ হলো ঝড়, স্টার্ট মানে হলো শুরু বা আরম্ভ। দি স্টর্ম স্টার্টস, ঝড় শুরু হলো। দি উইন্ড ইজ ব্লোয়িং দি রুফস আওয়ে অ্যান্ড দ্য রিভার ইজ ফ্লাডিং দ্য ফিল্ডস। দি উইন্ড ইজ ব্লোয়িং, বাতাস কি করলো? দ্য রুফস আওয়ে, ছাদ উড়িয়ে নিয়ে গেল। অ্যান্ড দ্য রিভার ইজ ফ্লাডিং দ্য ফিল্ডস, এবং নদী জমিকে প্লাবিত করেছে। এই দুইটা হচ্ছে। তাহলে আমরা এখানে আসলে কোনটা 1 নাম্বার হতে পারে? আমরা 1 নাম্বারে দিব, যেমন এটা দিতে পারি যে এটা হচ্ছে 1 নাম্বার, যে দি রিভার ইজ রাইজিং অ্যান্ড দ্য উইন্ড ইজ ব্লোয়িং, অর্থাৎ নদীর পানি বাড়ছে, বাতাস বইছে। তো নদীর পানি বাড়া এবং বাতাস বইলে কি হয়? স্বাভাবিকভাবে ঝড় শুরু হয়। আমরা এটা দিব নাম্বার 2। দি স্টর্ম স্টার্টস, ঝড় শুরু হলো, এটা আমরা নাম্বার 2 এ দিব। তো 3 নাম্বার আমরা দিব দি উইন্ড ইজ ব্লোয়িং দ্য, যখন ঝড় শুরু হয় তখন আবার কি হয়? যে সাধারণত ঝড় শুরু হলে যে কাজটা হয় যে ছাদ উড়িয়ে নিয়ে যায়, জমি বা ভূমি প্লাবিত করে ফেলে। শেষে এগুলো হওয়ার পরে কি করতে হয়? মেরামত করতে হয়। কারা মেরামত করে? কর্মীরা মেরামত করে। তো দি ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য হার্টস অ্যান্ড দ্য ফিল্ডস, এখানে কর্মীরা কুড়েঘর এবং মাঠ বা ভূমি, আমরা যেটাই বলি জমি, মেরামত করছে। এটা আমরা দিব 4 নাম্বার। তো এ হচ্ছে আমাদের এই নাম্বারিং দিতে বলতে সঠিক অনুক্রমে আমরা এটা দিলাম। এবার আমরা সি নাম্বার দেব। আমাদের সি নাম্বার বলছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি বি ইন দ্য পাস্ট টেন্স অ্যান্ড ইন দ্য কারেক্ট অর্ডার। এটা আমাদের জন্য একটা সুন্দর একটা, যেখানে বলছে রিরাইট দ্য সেন্টেন্স, আমাদেরকে এই বাক্যগুলো পুনরায় লিখতে হবে। আমরা বাক্যগুলো লিখব, কি করব? ইন অ্যাক্টিভিটি বি
এই অ্যাক্টিভিটি বি এর আলোকে এখানে যে অ্যাক্টিভিটি বি দেওয়া আছে এই অ্যাক্টিভিটি বি এর আলোকে আমরা লিখব, অর্থাৎ কাজ বি এর আলোকে আমরা বাক্যগুলো লিখব। তবে এটা লিখতে হবে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সে লিখতে হবে অ্যান্ড ইন দ্য কারেক্ট অর্ডার, এবং সঠিক অনুক্রমে লিখতে হবে। তো এটা সহজে আমরা, যেহেতু আমাদের প্রথমে আমরা লিখব, এখানে তো আমরা কোনটা কত নাম্বারে ছিল আমরা ওটা বসাইছি, কিন্তু এখানে আমাদের সঠিক অনুক্রমে বসাতে হবে। তো আমরা প্রথমে 1 নম্বরে ছিল আমাদের দি রিভার ইজ রাইজিং অ্যান্ড দ্য উইন্ড ইজ ব্লোয়িং। আমরা এখানে পাস্ট ফর্মে লিখতে হবে, আমরা লিখবো দি রিভার রোজ। এখানে মনে রাখবা রাইজিং, অর্থাৎ এটার আমাদের মূল ওয়ার্ডটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, যেটা এটা হলো রাইজ। রাইজের পাস্ট ফর্মে হচ্ছে রোজ, এই জন্য আমরা এখানে পাস্ট ফর্ম রোজ দিব। অ্যান্ড দ্য উইন্ড এখানে ইজ ব্লোয়িং, তো এখানে ব্লোয়িং এর মূল ওয়ার্ডটা বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে ব্লো, BLOW, ব্লো। আমরা এর পাস্ট ফর্মে লিখবো ব্লো, BLEW। এ হচ্ছে আমরা প্রথম একটা লিখলাম। নাম্বার 2 হচ্ছে দি স্টর্ম, এখানে ছিল দি স্টর্ম স্টার্টস, তো এটা প্রেজেন্ট ফর্মে আছে স্টার্ট, আমরা প্রেজেন্ট ফর্মে পাস্ট ফর্ম এখানে ইডি যোগ করতে হবে, অর্থাৎ স্টার্টেড, দি স্টর্ম স্টার্টেড, এটা ফার্স্ট টেন্স হয়ে গেল। নাম্বার 3 হচ্ছে দি উইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফস অ্যাওয়ে অ্যান্ড দ্য রিভার ইজ ফ্লাডিং দ্য ফিল্ডস। আমরা ওই যে আগেরটার মতো যখন ব্লো যখন থাকবে তখন এটা পাস্ট টেন্স আমরা লিখবো ব্লু, বাকি সব ঠিক থাকবে। দি রুফস অ্যাওয়ে অ্যান্ড দ্য রিভার ইজ, এখানে আছে প্লাডিং, অর্থাৎ এটা প্লাড থেকে আমরা এটা ইডি যোগ করবো, প্লাডেড, প্লাবিত করেছিল ইন দ্য ফিল্ডস। নাম্বার 4 হচ্ছে দি ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য হার্টস অ্যান্ড দ্য ফিল্ডস। তো এখানে দি ওয়ার্কার্স আর রিপেয়ারিং, এখানে আমাদের রিপেয়ার হচ্ছে মূলত প্রেজেন্ট ফর্ম, আমাদের পাস্ট টেন্স বা পাস্ট ফর্মে আমরা লিখবো রিপেয়ার্ড, অর্থাৎ রিপেয়ার এর সাথে এটা ডি যোগ করতে হবে, রিপেয়ার্ড দ্য হার্টস অ্যান্ড দ্য ফিল্ডস। তো এ হচ্ছে আমরা এটা লিখে ফেললাম, পাস্ট টেন্সে আমরা লিখলাম। তো এটা আমাদের লিখতে বলছে, আমরা এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমরা অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি পেজ বাই পেজ এবং লেসন বাই লেসন, ইউনিট বাই ইউনিট আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে, কমেন্টস করবে, তোমাদের ক্লাসমেট সবার সাথে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।